হাওড়ার আমতায় সন্তোষনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো দুদিন ব্যাপী বিশাল ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার সন্ধ্যায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উৎসবের আবহে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দর্শনা বণিক, প্রখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় কুণ্ডু, বিধায়ক নির্মল মাঝি, অসিত চট্টোপাধ্যায়, সৌরভ দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজি, ব্র্যান্ডের তালে মাঠ প্রদক্ষিণ এবং দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে পরিবেশ। মাঠে উপচে পড়া ভিড় চোখে পড়ে। আমাদের দুদিনের খেলা, দিবসে দিবারাত্রিব্যাপী আমাদের ক্রিকেট টুর্নামেন্ট। কালকে 8টি দলের খেলা হয়েছিল, কালকে একটা দল ফাইনালিস্ট ফাইনাল উঠে আছে, আর আজকে আমাদের 8টি টিমের খেলা শুরু হয়েছিল, এখন তার সেমিফাইনাল হচ্ছে, এখন একটা টিম ফাইনাল উঠবে। এরপরে আমাদের কিছু আনুষ্ঠানিক অনুষ্ঠান আছে, সেইটা আমাদের ফাইনাল খেলাও রাখতে হবে। এখন অনেক কিছু আমাদের চমক আছে, বাকি আছে। জগৎবল্লভপুর থানার ক্রিকেট ক্যাপ্টেন ছিলাম, তখন এই টুর্নামেন্ট গুলো পাড়ার দিকে হতো ক্যাম্বিসে। এছাড়া আমি ডিভিস লিগেও খেলেছি, সিএবি লিগে 2 বছর। কিন্তু যেটা হচ্ছে এই ক্যাম্বিসের খেপ খেলা বলতাম আমরা, এই টুর্নামেন্ট গুলো এখানে অনেক মাঠে হতো, আমতা রয়্যালের মাঠে, খিলের মাঠে, বসন্তপুর মাঠে। তো এই মাঠগুলো আমি 1990 থেকে 89 থেকে আর 97 পর্যন্ত খেলে গেছি বিভিন্ন টুর্নামেন্টে, বিভিন্ন দলের হয়ে। বহু জায়গায় আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ হয়েছি। হ্যাঁ, ক্রিকেট খেলাটা আমি ভালোবাসি অন্তর থেকে, নিজে খেলেছি বলে। এই সৌরভ দাস বলে একজন আছে আমাদের, ও একসময় এমআর ছিল, তো ওর টানেই আসা। লাস্ট 3-4 বছর ধরে আমি আসছি। এছাড়া অসিত দা আমার খুব জানাশোনা, অসিত চ্যাটার্জি মহাশয়, উনি মোহনবাগানের ভাইস প্রেসিডেন্টও ছিলেন, তো ওনার টানেও কিছুটা আসা। ওনারই মায়ের নামাঙ্কিত টুর্নামেন্ট, এবং এই টুর্নামেন্টে আসতে পেরে আমি পুরনো নিজের ছোটবেলার কথা ফিরে আসছি। হ্যাঁ, আমি প্রায় 18 বছর থেকে 27 বছর পর্যন্ত ক্রিকেট খেলেছি আমার বয়সে। তো সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে। খেলাটা ডেফিনেটলি আমাদের সময়ের থেকে অনেক চেঞ্জ হয়েছে। আমি বসে দেখছিলাম যে এখন বাইরে থেকে অনেক প্লেয়ার আসছে, আমাদের সময় এটা হতো না। আমরা এরকম লোকাল, এখানে আমতারি ভোলা বলে একটা বাঁহাতি স্পিনার ছিল, হ্যাঁ, একসময় তপন মান্না জোরে বল করতো, এইসব জায়গা থেকেই উঠে আসা প্লেয়ার ছিল। কিন্তু এখন দেখছি উত্তরপ্রদেশ, দিল্লি থেকেই প্রচুর ছেলে খেলছে এসে, যেটা হয়তো গ্রাম বাংলায় আস্তে আস্তে ক্রিকেট এবং ফুটবলেও দেখবেন আপনারা আইএফএস যে ফুটবল বা মোহনবাগান ইস্ট বেঙ্গলে দেখবেন 1জন কি 2জন বাঙালি ফুটবলার আছে। ক্রিকেটেও দেখা যাচ্ছে 3-4 জন বাঙালি ক্রিকেটার, বাকি সব অবাঙালি ক্রিকেটার। আস্তে আস্তে বাংলা থেকে ক্রিকেট, ফুটবল খেলাগুলো হারিয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় রাজ্য সরকারের এই দিকটা বিবেচনা করে, হ্যাঁ, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিরও ভাবা উচিত যে ক্রিকেট খেলা বা এই গ্রামাঞ্চলে ক্রিকেট খেলা থেকেই কিন্তু ক্রিকেটার তৈরি হয়। খুব ভালো লাগছে, মানে এখানে এসে মানুষের যে উন্মাদনা ক্রিকেট নিয়ে, তো বাঙালিদের বা পুরো ভারতীয়দের বিশ্বব্যাপী ইভেন বলা যায়, একটা অদ্ভুত উন্মাদনা আছে, ভারতীয়দের একটু মনে হয় বেশি। আর এখানে এসে এই মানুষদের আগ্রহ, উৎসাহ দেখে, এত ভিড় দেখে আমার খুব ভালো লাগছে এখানে আজকে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমাকে আজকে এখানে নিয়ে আসার জন্য। এখানে এখন অলরেডি চলছে খেলা, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, তার মধ্যে থেকে মানুষ সময় বার করে এখানে এসেছেন, দেখছেন, মানে অ্যামেজিং। মানে এত ক্রিকেটে ভালোবাসে এবং যারা তার মানে খেলছে পাড়ার ক্রিকেট, বা তারা কতটা উৎসাহিত হচ্ছে, খুব ভালো লাগছে এখানে আসতে পারে। মানে এখানে তো সেই সিসিএল এর মতনই ফিল পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা বাকি ছিলাম, তারপরে হ্যাঁ দিদি কথা বলছি। Oh!